সবাই চলে এসেছো? অনিরুদ্ধ বাবু কোথায়? ওনার সঙ্গে তোমাদের কথা হয়েছে তো? বলো না। কৃষ্ণা কৃষ্ণা একটু শান্ত হ, তোকে সবকিছু বলছি। আসলে অনিরুদ্ধ কি বললো জানিস তো? অনিরুদ্ধ বললো যে তোর অনুষ্ঠান না হওয়া পর্যন্ত ও তোর সঙ্গে কথা বলবে না। কিন্তু মা, উনি এমনটা কেন করছেন? আসলে কি বলতো কৃষ্ণা, অনিরুদ্ধ চাই যে মানে অনিরুদ্ধ এটাই চাই যে তুই আগে। ও বাবা, বলো না উনি এমনটা কেন করছেন? চুপ করে কেন আছো বাবা, বলো না। কেন করছেন মানে তা তো আমি বলতে পারবো না। তোমরা সত্যি করে বলো তো, ওনার সঙ্গে তোমাদের দেখা হয়েছে তো? দেখা করতে পেরেছো তোমরা? ও মা, দেখা কেন করতে পারবো না? অনিরুদ্ধ তো এটাও বললো ও নাকি তোর সঙ্গে ইচ্ছে করে কোনো যোগাযোগ করছে না। কিন্তু মা, ওনার সঙ্গে তো আমার কোনো সমস্যা হয়নি। জানি তো, সমস্যা কেন হবে? আর তুই এখানে আয় তো, একটু বস, আমি তোকে সবটা বলছি। আসলে অনিরুদ্ধ বললো যে এখন অনিরুদ্ধর কথা ভুলে, আমাদের সবার কথা ভুলে তুই যেন মন প্রাণ দিয়ে গান গাস। আর দেখ, এটাও বলেছে তোর গান গাওয়া হয়ে যাবে, তোর অনুষ্ঠান শেষ হয়ে যাবে, তারপর ও তোর সঙ্গে দেখা করবে, প্রচুর কথা বলবে। হ্যাঁ রে, আরো একটা কথা বলেছে, শুধু কিন্তু গান গাইলেই হবে না, বলেছে যে ভালোভাবে গান গাইতে হবে, খুব ভালোভাবে গান গাইতে হবে। আর আর আমার কথাটা, আমি যে তখন তোমাদের বললাম ওনার সঙ্গে না কথা বলা পর্যন্ত আমার কোনো কিছুতে মন বসছে না, তোমরা এটা বলেছো? বলো না মা, তোমরা বলেছো না? হ্যাঁ বলেছি তো, তুই তোর বাবার কাছে জিজ্ঞাসা কর। বলো, আমরা বলেছি না? হ্যাঁ কৃষ্ণা, আমরা অনেকবার বলেছি। জানিস তো, অনেকবার বলার পরও কিছুতেই অনিরুদ্ধ রাজি হলো না। সেই একই কথা বলে গেল যে তোর গান হয়ে যাবে, অনুষ্ঠান হয়ে যাবে, ও তারপরেই তোর সঙ্গে দেখা করবে। শ্যামা এগুলো কি বলছে? ওর কথাতে কৃষ্ণার সামনে আমাকেও তাল মেলাতে হচ্ছে। এরকম কথা বলার কথা তো ছিল না আমাদের। আমরা তো ঠিক করেছিলাম যে কৃষ্ণাকে সব সত্যি বলে দেব। তাহলে শ্যামা হঠাৎ মিথ্যে কথা বলছে কেন? শ্যামা শোনো না, তোমার সাথে একটা কথা ছিল। আসলে ব্যাপারটা না, এটা তুমি কি করছো শ্যামা? আমি বলছি, সবটা বুঝেই বলছি। একদম একদম ঠিক বলেছো কৃষ্ণা। তোর বাবা কি বলছে শুনছিস? বলছে তুই যখন কিছুক্ষণ আগে রেওয়াজ করছিলি তখন খুব ভালো হচ্ছিল, জানিস তো, শুনতে খুব ভালো লাগছিল। ভালো হচ্ছিল মা? ভালো হবে না কেন? শোন, একটা কথা মাথায় রাখবি, ভয় পেলে চলবে না, সব সময় মনে সাহস রাখতে হবে। তোর বাবা, আমরা সবাই তোর পাশে আছি, তুই শুধু মন প্রাণ দিয়ে গান গা। আর হ্যাঁ, অনিরুদ্ধর কথা ভুললে কিন্তু চলবে না, ভালোভাবে গান গেয়ে অনিরুদ্ধকে দেখিয়ে দিতে হবে, কেমন? কৃষ্ণা, কি হলো? মায়ের কথা বিশ্বাস হলো না? না না মা, আমার বিশ্বাস হচ্ছে তো। তুমি যে অনিরুদ্ধ বাবুর সঙ্গে কথা বলে এসেছো তাতেই আমার শান্তি। উনি যে সুরক্ষিত, ভালোভাবে আছেন, এটাই আমার কাছে যথেষ্ট। কালকে যখন আমার গানটা হয়ে যাবে তখন উনি আমার সঙ্গে কথা বলবেন তো? বলো। হ্যাঁ বলবে তো, 100 বার বলবে। আসলে কি বলতো, এই কথাগুলো না আমি অনিরুদ্ধ বাবুর মুখ থেকেই শুনতে চেয়েছিলাম। রাধারানী আন্টি আমার ক্ষতি করতে গিয়ে একজন ভালো মানুষের ক্ষতি করে দিলেন। ওনার জীবনটা না একটা বাজে জায়গায় এসে উনি দাঁড় করিয়ে দিলেন। এটা আমি কিছুতেই মানতে পারছি না মা। আচ্ছা বাবা, ঠিক আছে, পাকা বুড়ি আমার। শোন, বলছি কি, আমি বিজলি মাসিকে বলে দেবো, বুঝলি তো, যে ও যেন রাতের খাবারটা এখানেই দিয়ে যায়। খেয়ে দিয়ে কিন্তু রেওয়াজ করতে বসবি। আর
আজকে না বেশি রাত অব্দি রেওয়াজ করার দরকার নেই, কাল তো সকাল সকাল বেরোতে হবে। কাল আমি আর তোর বাবা তোকে সঙ্গীতের মহাযুদ্ধে নিয়ে যাব, কেমন? ঠিক আছে মা। শোন না কৃষ্ণা, বলছি যা তো গিয়ে একবার ঠাম্মির সঙ্গে দেখা করে, দেখবি ঠাম্মির সঙ্গে গল্প করলে তোর মনটাও ভালো হয়ে যাবে। চল। হ্যাঁ মা, আমি এখন যাচ্ছি, কিন্তু কালকে সন্ধেবেলার পর না আমি কিন্তু অনিরুদ্ধবাবুর সঙ্গে কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, কালকেরটা কালকে দেখা যাবে, এখন যা তো তুই। উফ বাবা, এত ভাবনা চিন্তা না তোর। শ্যামা, কি করছো? শ্যামা, এটা তুমি কি করলে? আমরা তো ডিসাইড করেছিলাম কৃষ্ণাকে সব সত্যি কথা বলে দেবো। তাহলে কি করতাম ছোট করতাম? কৃষ্ণাকে বলে দিতাম যে অনিরুদ্ধকে পাওয়া যাচ্ছে না, ওর কোনো খবর আমরা জানি না। হ্যাঁ শ্যামা, হ্যাঁ, আমরা কৃষ্ণাকে সব সত্যি কথা বলে দিতাম, এটাই তো ডিসাইড করেছিলাম, যে আমরা অনিরুদ্ধকে খুঁজে পাইনি, হতে পারে রাধা ওকে আটকে রেখেছে। তুমি যে, আচ্ছা শ্যামা, তুমি বলতে পারোনি, সত্যিটা আমাকে বলতে দিতে। ছোট করতা, তুমি এখনো বুঝতে পারো না যে আমি ওকে কেন সত্যিটা বললাম না, কেন মিথ্যে বললাম? তুমি সত্যি বুঝতে পারোনি? না শ্যামা, বুঝিনি। তুমি ঘরে ঢোকার সময় মেয়েটার চোখ মুখের দিকে তাকিয়েছিলে। শ্যামা, এসব তুমি কি বলছো? প্লিজ প্লিজ একটু ক্লিয়ারলি বলো, মানে ঘরে ঢোকার সময় মুখ দেখো, মানে কি বলছো? ছোট করতো, ও মন প্রাণ দিয়ে গান গাইছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল যে ও গানের জগতে ডুবে গিয়েছিল, মগ্ন সাধকের মতো গাইছিল। আর এখন যদি আমরা ওকে এই কথাটা বলতাম যে অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি ওর গলা থেকে কাজ সুর বেরোতো? ও রাজি হতো গান গাইতে যাওয়ার জন্য? শ্যামা, শ্যামা, একবারও ভেবে দেখেছো আমরা ভীষণ বড় একটা মিথ্যে কথা বলেছি? কাল সন্ধ্যেবেলা যখন কৃষ্ণা সত্যিটা জানতে পারবে, তখন কি হবে শ্যামা? দেখো, কালকের কথা কাল ভাবা যাবে ছোট কর্তা, আমি শুধু এটুকু জানি, দেখো কাল তো পুরো দিনটা আমাদের হাতে আছে। কৃষ্ণ যখন অনুষ্ঠানে থাকবে, আমরা দুজন সেই ফাঁকে অনিরুদ্ধকে খুঁজতে বেরোবো। তুমি দেখো, আমরা অনিরুদ্ধকে ঠিক খুঁজে বার করবো। শ্যামা, এটা তুমি কি বলছো? এইটুকু সময়ের মধ্যে তোমার মিথ্যেটা আমরা সত্যি করতে পারবো? আমি জানি ছোট কর্তা, আমি মিথ্যে বলেছি, কিন্তু সেই মিথ্যেটা তো আমি আমার সন্তানের ভালোর জন্য বলেছি। আমি জানি আমার ঈশ্বর আমার উপর ঠিক সদয় হবে। তুমি দেখো, কাল আমি অনিরুদ্ধকে ঠিক খুঁজে বার করবোই বার করব। আমার কৃষ্ণ আমাকে ঠিক পথ দেখাবেন। কেন কৃষ্ণ, কেন এরকম করলে তুমি? বলো, কোথায় খামতি ছিল বলো? আমার ভক্তিতে, আমার বিশ্বাসে কোথায় কোথায় খামতি ছিল বলো না? আমার মেয়ের পুজোয়, ভালোবাসায় কোথাও তো কোনো কমতি ছিল। আমি, আমার মেয়ে সারা জীবন তোমাকে পুজো করেছি, তোমাকে মেনেছি, তোমার চরণেই আশ্রয় নিয়েছি। তাহলে কেন
কেন তুমি আজ এত কঠিন একটা পরীক্ষার সম্মুখীন করলে আমাদের? বলো, আমরা আমরা কি করেছিলাম বলো না। তাহলে কি আমি যোগ্য মা হয়ে উঠতে পারিনি? আমার সব স্মৃতি হারিয়ে যাওয়া কি আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল? আমার আমার এই ছোট্ট মেয়েটা একা একা বড় হয়েছে। আমার এই জন্ম ছাড়া জীবনে মেয়েটা মাকে পায়নি, বাবাকে পায়নি, অনেক অনেক কষ্ট করে বড় হয়েছে। ছোট কর্তা তো আমাদেরকে ছেড়ে অনেক কষ্ট পেয়েছে। অনেক তো কষ্টের দিন দেখেছি, তাহলে আজকে কেন তুমি আমাদের আবার পরীক্ষা নিচ্ছ বলো? আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, আমি শুধু চেয়েছি যে আমার মেয়েটা যেন ভালো থাকে, আমার মেয়েটা যেন সুখে থাকে। তোমার কাছে আমার শুধু একটাই অনুরোধ, তুমি আমার এই চাওয়াটাকে ব্যর্থ করে দিও না ঠাকুর। তুমি শুধু এইটুকু আমার কথা রেখো। আমি যদি ভুল করে থাকি তুমি দাও না, আমাকে শাস্তি দাও, আমি সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না। তুমি শুধু আমার মেয়েটার জীবনে সুখ এনে দাও ঠাকুর। ওকে আমি কষ্টটা দেখতে পারবো না, ওর কষ্ট আমি দেখতে পারবো না ঠাকুর। কিচ্ছু চাই না। এই নাও তোমার খাবারটা। ও তুমি খাবে কি করে? তোমার তো হাত মুখ বাঁধা। দাঁড়াও খুলে দিচ্ছি, দাঁড়াও। শোনো, শান্ত ছেলের মতো খেয়ে নেবে, হ্যাঁ? বেশি বেয়াদবি করবে না। খেয়ে নাও খাবারটা, তোমার খাবার এনেছি, খেয়ে নাও। ভালো মুখে খাবারটা আনলাম, সহ্য হলো না? না শোন, বেশি বেয়াদবি করিস না। ওকে এখানে বেঁধে রাখার জন্য অনেক টাকা পেয়েছি, বেশি বেগড়বাই করলে না কুটে রেখে দেবো। পড়ে থাকে এখানে।
এবার হিসেবটা মিলল। কিসের হিসেব? আপনি গান গান, তাই জন্যই তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করছেন। বলছি, ভালো গান? কৃষ্ণ মুরারি আগতই। আমি জানি না এই পৃথিবীতে আমাদের কে কে শত্রু আছে, কে কে ভুল বোঝাচ্ছে তোমাকে আমার বিষয়ে, তাও জানি না। শুধু কাকিয়ার নাটকটা এখন আমার কাছে পরিষ্কার। কৃষ্ণা, তোমার মা বাবা ঠিক বলেছিলেন। রাধারানী দত্তকে আমি অন্ধের মতো বিশ্বাস করে ঠিক করিনি। কাকিয়া আমার সামনে এতদিন ধরে ভালো সাজার নাটক করেছিল। কাকিয়া কোনোদিনও ভালোবাসেনি আমায়। শ্যামা আন্টির উপর বদলা নিবে বলে কাকিয়া এসব করেছে। আমি আর পারছি না কৃষ্ণা, তোমাকে ছেড়ে থাকতে আমি আর পারছি না। ভেবেছিলাম আজ না হোক কাল তুমি ঠিক বুঝবে আমার ভালোবাসায় কোনো খাদ নেই, কিন্তু তোমাকে বোঝানোর সেই সুযোগ আমি পেলাম কোথায়? একবার তোমার হাত ধরে বলতেও পারলাম না তোমাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি। কৃষ্ণা, কৃষ্ণা, তুমি এখানে কিভাবে এলে? আপনি এভাবে বন্দি অবস্থায় রয়েছেন, আমি আপনার কাছে আসতে পারি না? না না কৃষ্ণা, তুমি এখান থেকে পালাও, তুমি পালাও এখান থেকে। পালাবো বলে তো আসিনি অনিরুদ্ধ বাবু। কৃষ্ণা, ছেলে মানুষই করো না, তুমি এখান থেকে পালিয়ে যাও, ওরা তোমারও ক্ষতি করে দেবে। আপনি থাকতে কে ক্ষতি করবে আমার? আপনি এত কষ্ট পাবেন না, আমি আছি তো আপনার কাছে। কৃষ্ণা, কৃষ্ণা, আমি তোমার হাজবেন্ড, আমার উচিত তোমাকে প্রোটেক্ট করা, কিন্তু দেখো আমি এখানে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি। কেউ যদি তোমার ক্ষতি করে আমি তোমাকে বাঁচাতেও পারবো না কৃষ্ণা। আপনি আর কিষাণজি থাকতে আমার কোনো কিছুতে ভয় নেই অনিরুদ্ধ বাবু।